এক তালাক রিয়ামনে, দুই তালাক রিয়ামনে, তিন তালাক রিয়ামনে। তালাকের পরে হিরো আলমের দুধ দিয়ে গোসল করার ভিডিও দেখে আমার মাথায় খুবই ভালো একটা বিজনেস আইডিয়া আসছে। যখন আমি পপুলার হয়ে যাব, মানুষজন আমাকে চেনা শুরু করবে, তখন আমি সবার থেকে টাকা পয়সা তুলে একটা ব্যাংক খুলবো। এই ব্যাংকের প্রধান কাজ থাকবে যারা বিয়ে করে ফেসে গেছে, কাবিনের জন্য বউরে তালাক দিতে পারছে না, আমরা সব অসহায় নিপীড়িত তালাক আকাঙ্ক্ষী পুরুষদের বিনা সুদে কিস্তি দিয়ে সাহায্য করবো। পুরুষ শাসিত এই ব্যাংক বলতে চায় আমরা কখনোই কোনো মেয়েকে কিস্তি দিব না, কারণ ব্যাংক হিসেবে আমরা বিশ্বাস করি কোনো মেয়ের তালাক দেওয়ার কোনো অধিকার নাই। মাইয়া মানুষের কিসের ওপিনিয়ন? এই ব্যাংকের একমাত্র লক্ষ্য থাকবে সকল বেড়া মানুষের ফ্র্যাজাইলিকো স্যাটিসফাই করা, যাতে তালাকের পরে সব বেড়া মানুষ বুক পিটিয়ে বলতে পারে এই মেয়েকে তো আমি কিস্তি তুলে তালাক দিছি। কিস্তি সহায়তা প্রদানের পাশাপাশি আমরা খুবই মহৎ একটা জিনিস নিয়ে সচেতনতা তৈরি করব, সেটা হলো বিয়ের সময় যথার্থ কাবিন নির্ধারণ করা। সোশ্যাল ভ্যালিডেশন ও হরমোনের চাপাচাপির কারণে আমরা বিয়ের সময় অনেক বেশি কাবিন দিয়ে ফেলি, অথচ কাবিন হওয়া দরকার একটা ছেলে মাসে যে টাকা ইনকাম করে তার অর্ধেক। একটা ছেলে যদি মাসে 20,000 টাকা আয় করে, তার কাবিন হওয়া উচিত 10,000 টাকা। ভালো কাজের সমালোচনা সবসময় হয়। এখন অনেকে এসে বলবেন তালাক তো খুব জঘন্য একটা জিনিস, খুব খারাপ একটা জিনিস, আমরা কেন তালাক প্রমোট করছি, আমরা কেন তালাককে এনকারেজ করছি? আমরা তালাক এনকারেজ করছি না। ব্যাংক হিসেবে আমরা মূলত সাহায্য করতে চাই কাবিন ব্যবসায়ীদের হাতে আটকা পড়া সকল অসহায় নিপীড়িত পুরুষ মানুষদের। যেহেতু শ্রদ্ধেয় সম্মানীয় আলম ভাইয়ের তালাক নিয়ে আমাদের এই ব্যাংকের সূচনা, তাই আলম ভাইয়ের তালাকে আমরা আলম ভাইকে সমর্থন করছি। যেই মেয়ে, যেই রিয়ামণি তালাকের পরে আলম ভাইকে অকৃতজ্ঞ বলতে পারে, হিজাব ছাড়া লাইভের মধ্যে এসে নিজের প্রাক্তন স্বামী সম্বন্ধে মন্দ কথা বলতে পারে, সেই মেয়ের সাথে আলম ভাই কেন সংসার করবে? একটি পুরুষ সেবামূলক ব্যাংক হিসেবে আমরা আলম ভাইকে মনে প্রাণে মস্তিষ্কে মেরুদণ্ডে সারা শরীর দিয়ে সমর্থন করি। রিয়ামণির মতো বেপরদা ও দুর্ব্যবহারকারী মেয়েকে তালাক দিয়ে আলম ভাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।